রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বিজয় দান করলেন। এই বিজয়ের মাধ্যমে কাফেরদের অনেক সম্পদ অর্জিত হলো। সেই সম্পদ কিভাবে বন্টন হবে, সেই বন্টনের নিয়ম নীতি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন প্রাথমিকভাবে, যে যুদ্ধের সম্পদ বন্টন কিভাবে হবে। এজন্য এই সূরার নাম হয়েছে সূরাতুল আনফাল। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা ওদিকে না, আমার আলোচনা হলো যে এই বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, কয়েকদিন আগে কি ছিল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন ওই সময়ের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম শুনলে কি বলতে হয়? কি বলতে হয় বলেন? সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। যে ব্যক্তি একবার আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার প্রতি 10টি রহমত নাজিল করেন। পড়ুন সুবহানাল্লাহ। তো দুরূদের ফজিলত আছে না? যখনই শুনবেন তখনই কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে হবে। একবার না, বারবার, যখন শুনবেন তখনই পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতেছিলেন। ইসলাম প্রচার যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের উপর নির্যাতনও শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন কোনো নির্যাতন নাই, এমন কোনো অত্যাচার নাই যে তার প্রতি করা হয় নাই। কথা ঠিক কিনা? সাহাবা আজমাইনদের প্রতি এরকম ভাবে নিষ্ঠুর আচরণ শুরু হয়ে গেল মক্কায়। তারপরও ইসলাম প্রসারিত হতে লাগলো। ইসলাম যখন প্রসার লাভ করতে লাগলো, এই বাংলাদেশে যেভাবে আপনার ইসলামের প্রসার ঘটতেছে, আপনার যুবকরা ইসলামের দিকে এগিয়ে আসতেছে, এদেশের মানুষ কোরআন শুনতেছে, এদেশের মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হচ্ছে। এই আকৃষ্ট যেভাবে বর্তমান হচ্ছে, ওই সময়ও আপনার রাসূলের সময় এই কোরআন শুনে মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে, আল্লাহ রাসূলের চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ ইসলামের প্রতি তারা ইসলাম গ্রহণ করতেছিল। এই অবস্থায় মক্কার যারা নেতৃস্থানীয় ছিল, এরা চিন্তা করলো যেভাবে ইসলাম প্রসার ঘটতেছে, এই ইসলামকে যদি প্রতিহত করতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? একটি ব্যবস্থা করতে হবে। হয় তাকে বন্দী করে রাখতে হবে, না হয় তাকে দেশ ত্যাগ করাতে হবে, না হয় তাকে একেবারে জনমের মনে তাকে হত্যা করতে হবে। এরকম সিদ্ধান্ত আপনার ওই সময়কার যারা ছিল তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো। সম্মানিত উপস্থিতি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, দারুন নাদওয়া, বাংলাদেশের যেরকম পার্লামেন্ট আছে এরকম মক্কা শরীফের পাশে আপনার দারুন নাদওয়া নামে একটা পার্লামেন্ট ছিল। কি নাম? দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় আপনার তার একটা পরামর্শ সভা ডাকলো, অর্থাৎ মন্ত্রী পরিষদ, ওই সময়কার মন্ত্রী পরিষদ ওই সময় ডাকা হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যখন ডাকলো, আপনার ইবলিস, কার নাম বলেন তো? মিস্টার শয়তান। মিস্টার শয়তানের নাম কি? ইবলিস। এই ইবলিস তখন আপনার একেবারে শায়েখ, একজন মুরব্বী সেজে তিনি ওই মাজলিসে এসে হাজির হলেন, দারুন নাদওয়ায় এসে হাজির হলেন। একজন মুরব্বী সেজে যখন, একজন শায়েখ সেজে যখন ওখানে এসে হাজির হলেন, তখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা বলল যে আপনি কে, কোথা থেকে আসছেন, আপনার পরিচয়টা কি? উনি বললেন যে আমার বাড়ি হলো নজদে, আমি ওখান থেকে আসছি, যে তোমরা শুনলাম তোমরা একটা পরামর্শ সভা ডাকছ, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দেশের এমন একটি ধর্ম, এমন একটি বিষয় তিনি প্রচার করতেছে, এটা যদি প্রসার ঘটে
তাহলে তোমাদেরকে দেশ ত্যাগ করতে হবে, তোমাদেরকে শেষ করে দিবে, তোমাদের নেতৃত্ব খতম হয়ে যাবে। এজন্য আমি আসি তোমাদের এই পরামর্শের সাথে একটু ভালো পরামর্শ দেওয়ার জন্য। আমি তোমাদের এই পরামর্শ সবাই একটু কিছু কথা বলতে চাই, কিছু পরামর্শ দিতে চাই। তারা বলল ঠিক আছে, তুমি যখন আসছো একজন শায়েখ, হ্যাঁ তোমার পরামর্শ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। তোমার পরামর্শ কি আমরা গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, আপনার 24 জুলাই বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে, কথা হয়েছে কিনা, হয়েছে না? 24 জুলাই আপনার জুলাই মাসের 1 তারিখের আগে যে সরকার, পলাতক সরকার, নাম ধরতে চায় না, পলাতক সরকার, কি সরকার? পলাতক সরকার। কত বছর এখানে আসছিলাম, সেই সরকারের একজন মন্ত্রী এখানে আসছিল, তার পিছে পিছে ভিন ভিন করে লোক, কথা ঠিক কিনা? আজকে তারা কোথায়? যে এখানে আসছিল নাম কি? পলক। সে এখন জেল থেকে বের করে যখন আপনারা আদালতে নিয়ে যায়, এরকম হাত জোর করে মানুষের কাছে কয় দোয়া করেন। সম্মানিত ভাইরা, সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, নবী গো তুমি বলে দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, এই রাজত্বের মালিক হলো আল্লাহ, আর যাকে খুশি তিনি রাজত্বের মালিকানা দিয়া দেন। রাজত্বের মালিক কে? শেখ হাসিনার সরকার মনে করছিল এই দেশের মালিক আমি নিজে, আর কেউ না, কথা ঠিক কিনা? 2041 কয় হাজার 2041 পর্যন্ত ঘোষণা দিয়েছিল এই দেশের ক্ষমতায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 45 মিনিটের সময় দিল। এদেশের ছাত্র জনতা যখন গণভবন মিলে আসতেছিল, আর এদেশের সেনাপতি, প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান বলল, প্রধানমন্ত্রী ম্যাডাম 45 মিনিট সময়, এই 45 মিনিট সময় আছে, এই 45 মিনিট সময় যদি আপনি পালায়া না যান, আপনার কোনো অস্তিত্ব থাকবে না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশা, যাকে আল্লাহ যাকে আল্লাহ চায় তাকে আল্লাহ সম্মান দেয়, আর যাকে আল্লাহ চায় তাকে বেয়াজ্জতি করে, কথা ঠিক কিনা? আল্লাহ যাকে চায় তুতিল মুলকা মান তাশা, জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতায় বসান, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে চান তাকে ক্ষমতা থেকে টানা হেসরা নামান, কথা ঠিক কিনা? আল্লাহ চাইছে 16.5 বছর ধরে এই দেশের জনগণ আপনার আন্দোলন করেছে, আর ওই আওয়ামী লীগ সরকার এদেরকে টিটকারি করছে। এই আন্দোলন থামাতে আপনার সোনার ছেলে ছাত্রলীগই যথেষ্ট, কথা ঠিক কিনা? কোথায় গেল ছাত্রলীগ? হ্যাঁ আমার ভাইরা,
জুলাইয়ের 1 তারিখের আগে আপনার ওই যে মক্কায় সমস্ত গোত্রগুলো মিলে একটা সভা গঠন করেছিল না, দারুণ না দয় একটা সভা ডেকেছিল। এমনি ভাবে হাসিনা সরকার 14 দল মিলে একটা সভা ডেকেছিল। কথা ঠিক কিনা? মনে আছে? কোরআনের প্রেক্ষাপট তুলে আপনাদের সামনে আলোচনা করতেছি, শোনার দরকার আছে, প্রয়োজন আছে। আমার ভাইরা, ওই 14 দল মিলে একটি সভা ডেকে আপনার এই বাংলাদেশে কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত না হয় এই জন্য তিনি একটি দলকে নিষিদ্ধ করলো, তার নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম। কথা ঠিক কিনা? এই দলের নাম কি? বাংলাদেশে বহু দল আছে, অনেকগুলো দল আছে, কোন দলকে নিষিদ্ধ করলো না। করলো যে দল ইসলামের কথা বলে, যে দল কোরআনের কথা বলে, যে দল আল্লাহ রাসূলের কথা বলে, যে দল এই বাংলাদেশ খানা কোরআনের আইন দিয়া চলুক এই কথা বলে, সেই দলকে 14 দল মিলে নিষিদ্ধ করলো। কথা ঠিক কিনা? তাহলে এই দল কি ওই আবু জেহেলের দল না? অন্য দলকে নিষিদ্ধ করলো না, করলো কি? যে দল কোরআনের কথা বলে। ওই সময় আজ থেকে 1450 বছর আগে মক্কায় আল্লাহ রাসূলকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল, আল্লাহ রাসূলকে বন্দী রাখতে চেয়েছিল, আল্লাহ রাসূলকে হত্যা করতে চেয়েছিল। সেই দল, সেই আবু জেহেল, উতবা, সাইবা, তারা যে কাজটি করেছিল, বাংলাদেশে এই 14 দল মিলে 16.5 বছরে এই বাংলাদেশে যারা কোরআনের আইনের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে আপনার জেল, জুলুম, গুম, হত্যা, ফাঁসির কাছে ঝুলাই হত্যা করছে, শাহাদাত করেছে। কথা ঠিক কিনা? তাহলে ওই সময়কার যারা ছিল আর এই সময়কার এই আওয়ামী লীগ তাদের সাথে চরিত্রে মিলে যায় কিনা? যায়। আমার ভাইরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সময় আপনার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নজ দেশ থেকে একজন লোক আসলো, সে হলো ইবলিস। ইবলিস এসে পরামর্শ দিচ্ছে। একজন ব্যক্তি বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হোক। দেশ থেকে কি করা হোক? বিতাড়িত করা হোক। এই নজ থেকে যে আসছিল তার নাম কি? ইবলিস। ইবলিস বলতেছে যে না, এই পরামর্শ গ্রহণ করা যাবে না, কারণ একে যদি দেশ থেকে আপনার বন্দি করা হয়, যদি বন্দি করে রাখা হয়, ওরা বলল যে একে বন্দি করে রাখলে, এর আগে 2 জন কবিকে তারা জেলখানায় বন্দি করে রেখেছিল, বন্দি করে তাকে খাবার দেয় না, না খেয়ে ওই 2 জন কবির নাম হলো নাবেগা, কবি জহের, এরা ইন্তেকাল করে, এরা মারা যায়। ওরা পরামর্শ দিল, আল্লাহ রাসূলও যেহেতু কবি, ওদের ভাষায় কি ছিল? আল্লাহ রাসূল কবি ছিলেন ওদের ভাষায়। তখন বলল যে ওই কবিদের মতো একে যদি বন্দি করে রাখা হয় তাহলে একেও না খাবার দিয়ে এও কি হবে? দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমাদের ঝামেলাও শেষ হয়ে যাবে। তখন ওই নাচ থেকে যে শয়তান ইবলিস আসছিল, এই ইবলিস তখন বলল, না, এটা সম্ভব না, এটা যদি তোমরা করো তাহলে তার যে সাথীরা আছে, তখন তো মনে করেন হিজরতের আপনার পূর্ব মুহূর্তে, তার মানে 13 বৎসরে আপনার মক্কাতে অনেক মুসলমান হয়ে গেছে, যদিও নির্যাতন, তারপরে অনেক মুসলমান ইসলাম গ্রহণ করছে, অনেক কাফের ইসলাম গ্রহণ করছে। তখন বললো যে এটা সম্ভব না, যদি তাকে বন্দি করে রাখো তাহলে তার সাথীরা এদের কি করবে? এরা তাকে বের করে নিয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বী মদদ দিয়া তাকে সাহায্য করে এই জেল থেকে তাকে বের করে নিয়ে যাবেন। অতএব এটা করা যাবে না। তাহলে কি করা হবে? আরেকজন বলল তাহলে তাকে আপনার দেশ থেকে তাড়াই দেওয়া হোক, তাকে দেশ থেকে করা হোক, বিতাড়িত করা হোক। তখন ওই শয়তান বলতেছিল না, এটাও করা যাবে না। এটা করলে আপনার এত সুন্দর ভাষা, তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মধুর কণ্ঠ, এত সুন্দর আচার আচরণ, এত সুন্দর মানুষকে সে মোহিত করতে পারে, মানুষকে কাছে টানতে পারে। সে অন্য জায়গায় গিয়ে সেখানে কি করবে? একটা দল গঠন করবে। সে দল নিয়ে সে মক্কা আক্রমণ করবে। মক্কা আক্রমণ করে সে কি করবে? আমাদেরকে বিতাড়িত করবে। সম্মানিত ভাইরা, ওই যে নস থেকে যে আসলো সে বলল যে না, এটাও করা যাবে না, এটাও করা কি যাবে না। এরপরে আবু জেহেল নাম শুনছেন নাকি? আবু জেহেল নাম শুনেন না? আবু জেহেলের, আবু জেহেল মক্কার আল্লাহ রাসূলের চাচা ছিলেন। আপন চাচা না, কিন্তু তিনি কি ছিলেন? চাচা ছিলেন। আবু জেহেল পরামর্শ দিল যে আমি তোমাদেরকে যে পরামর্শ দিব, এই পরামর্শটা সবার কি হবে? পছন্দ হবে। কি হবে? পছন্দ হবে। আবু জেহেল আগে নাম ছিল হলো আবুল হাকাম। কি নাম ছিল? আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা। এই আবুল হাকাম যখন আল্লাহ রাসূলের নেতৃত্ব মানলো না, আল্লাহ রাসূলের কালেমাকে সে মেনে নিল না, আল্লাহ রাসূলকে নবী বলে স্বীকার করলো না, তখন তার নাম হলো আবু জাহাল, মূর্খের পিতা। কিসের পিতা? মূর্খের পিতা। সম্মানিত হাজরিন, এই আবু জেহেল বলল যে আমি একটি পরামর্শ দেব, এই পরামর্শ সকলের পছন্দ হবে। তাকে দেশ থেকে বিতাড়ন করা যাবে না, তাকে বন্দিও করা যাবে না। সবচেয়ে ভালো বুদ্ধি হলো যে আপনার এই আরব গোত্রে যত গোত্র আছে, আপনার সমস্ত গোত্র মিলে এই গোত্রের একজন করে যুবক, তাগড়া যুবক, যারা তরবারি চালাতে পারে, এরকম তাগড়া যুবক নিয়া তাকে কি করতে হবে? একসাথে তাকে হত্যা করতে হবে। পর নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার ওই যে নাচ থেকে যে শয়তান আসছিল, ইবলিস, ইবলিস বলল যে এইবার ঠিক আছে। কি? এইবার ঠিক আছে, তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আমার ভাইরা, এই দেশে আপনার 14 দল মিলে এরা দেখলো যে এই দেশে ইসলামের আলো যেভাবে বিচ্ছিন্ন হচ্ছে, এদেশের জনগণ যেভাবে ইসলাম কবুল করতেছে, এই দেশে যারা কোরআনের কথা বলে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, এদেরকে গুম করে, এদেরকে হত্যা করতে হবে, নচেৎ এদেশ থেকে ইসলাম বিতরণ করা সম্ভব না। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেভাবে বদরের যুদ্ধে ফেরেশতা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলকে মৃত্যুর মুখ থেকে তাকে মুক্ত করেছিলেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদিও তারা আমাদের কিছু নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তারপরও আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের মাধ্যমে আল্লাহ পাক এই বাংলাদেশকে একটি আমরা সুন্দর একটি দেশ, আমরা স্বাধীন একটি দেশ, যে দেশে আমরা কোরআনের কথা স্বাধীনভাবে বলতে পারতেছি, এই দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কথা ঠিক কিনা? এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যে মেহেরবানিতে এই দেশের ছাত্র জনতা এরা চেয়েছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনি বললেন যে তোরা চাস পদত্যাগ, আমি আল্লাহ চাই হলো দেশ ত্যাগ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু পদত্যাগ করেই ছাড়েননি, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফেররা ষড়যন্ত্র করলো,
কাফেররা ষড়যন্ত্র করলো লিউসবিতুকা, হে রাসূল আপনাকে তারা বন্দী করে রাখবে, আপনাকে তারা বন্দী করে রাখবে। এই ষড়যন্ত্র যখন তারা করলো, আও ইয়াকতুলুক, হে রাসূল তারা ষড়যন্ত্র করলো আপনাকে হত্যা করবে। ইয়া রাসূল আও ইখরিজুকা, অথবা তোমাকে তোমার জন্মভূমি মক্কা থেকে তোমাকে বিতাড়িত করবে। এই ষড়যন্ত্র তখন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামকুরুনা, তারাও ষড়যন্ত্র করে। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ ষড়যন্ত্র করে। তারাও ষড়যন্ত্র করে, ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ কৌশল করে। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কি করে? কৌশল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কাফেররা ষড়যন্ত্র করলো, আল্লাহ কৌশল করলো। আল্লাহ তাআলা সবচেয়ে বড় কৌশলী পূরণ। মারহাবা, আরো জোরে বলা যায় না মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। কাকে পাঠালেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু আজকের রাত্রে বিছানায়, আপনার বিছানায় ঘুমাবেন না। আপনার বিছানায় কি করবেন না? ঘুমাবেন না। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ইরশাদ করেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, অর্থাৎ কাফেররা চায়, ইউরিদুন, কাফেরদের ইচ্ছা, তারা আল্লাহর এই কোরআনের আলোকে তারা নিভায় দিবে মুখের ফুৎকারে। কিসের ফুৎকার? মুখের ফুৎকারে আল্লাহর এই কোরআনের আলোকে তারা নিভায় দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর ইচ্ছা হলো তিনি কোরআনের আলোকে সারা বিশ্বময় জ্বালাবেন। কি? কোরআনের আলোকে তিনি সারা বিশ্বময় জ্বালাবেন। কার ইচ্ছা বাস্তবায়ন হবে? কাফেরদের না আল্লাহর? বাংলাদেশেও আওয়ামী লীগ সরকার চাইছিল যারা ইসলামী দল করে, বাংলাদেশ জামাত ইসলামে কি যদি ফাঁসির কাস্টে ঝুলানো যায়, এদেরকে যদি হত্যা করা যায়, এদেরকে যদি গুম করা যায়, এদেরকে যদি জেলে বন্ধ করা যায়, তাহলে এই দেশে আর ইসলাম প্রচার করার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের মাধ্যমে এই দেশে ইসলামের আলো জ্বালায় দিলেন। কথা ঠিক কিনা? যেদিন প্রথম ওয়াকারুজ্জামান আপনার সকলকে নিয়ে একটা বৈঠক ডেকেছিল, ওই বৈঠকে আপনার সর্বপ্রথম যার নাম নিয়েছিল তিনি হলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইনি এই বাংলাদেশে একজন আল্লাহর ওলি। কথা ঠিক কিনা? আল্লাহর ওলিকে যদি দেখতে হয় তার দিকে তাকাতে হবে। তার নাম সর্বপ্রথম উচ্চারণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে এখন অবারিতভাবে কোরআনের প্রচার চলে, কোরআনের কথা বলা হয়, জালসা হয়, মাহফিল হয়, কোরআনের কথা হয়, বাধা দেওয়ার মতো কেউ নেই। কথা ঠিক কিনা? গত বছর এখানে জালসা হয়েছে অনুমতি নিয়ে। কথা ঠিক কিনা? ওই পলক যদি না আসতো তাহলে এই জালসাই হতো না। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান কি লাগে, কোনো অতিথি নাই, তাও তো কি জালসা চলতেছে না? চলতেছে। কথা ঠিক কিনা? কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার
আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজিল করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকের রাতে আপনার বিছানায় ঘুমাবেন না, আপনাকে হিজরত করতে হবে। কাফেরেরা ষড়যন্ত্র করেছে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। অতএব আপনি আপনার বিছানায় আপনার জামাই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে আপনার বিছানায় ঘুমায়া শোয়া আপনি মদিনার দিকে হিজরত করে চলে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আজকে রাতে তুমি আমার বিছানায় ঘুমাবে। আলী জানতো যে কাফেরেরা ষড়যন্ত্র করেছে, এখানে যেই ঘুমাবে কাফেরেরা হয়তোবা তাকে হত্যা করতে পারে, কথা ঠিক কিনা? কিন্তু আলী কি ভয় করছিলেন? ভয় করছিলেন? আলীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমি আপনার বিছানায় ঘুমাবো, কি আলীকে হত্যা করতে পারতো না? পারত। আলীকে বললেন যে আলী, আমি তো মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি, এই যে মক্কার লোকেরা আমার কাছে কিছু লিস্ট আছে, আমার কাছে কিছু আমানত রাখছে, আমানত। এই লিস্ট ধরে ধরে আমানতগুলো তাদেরকে ফেরত দেবে। পড়ুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি কত আমানতদারিতার মধ্যে থাকলে যে কাফেরেরা তাকে মারার ষড়যন্ত্র করেছে, সেই রাসূল আপনার মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার আগে আলীর হাতে আপনার লিস্ট ধরিয়ে দেয় যে আগামীকাল এই আমানতগুলো তাদেরকে ফেরত দেবে। পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যায় না মারহাবা? আমার ভাইরা, এই দেশের রাষ্ট্রীয় সম্পদ, এই দেশের কি আমানত না? আমানত কিনা? কোটি কোটি টাকা তারা এই দেশের টাকা বাইরে পাচার করেছে, এই দেশের আমানতকে তারা খেয়ানত করেছে, কথা ঠিক কিনা? 16.5 বছরে আপনার 3টা ভোট হয়েছে, একটা ভোট কাউকে দিতে দেয় নাই। ভোট হলো জনগণের অধিকার, ভোট হলো জনগণের একটি আমানত। এই আমানতের খেয়ানত করেছে আপনার পলাতক সরকার, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূলের চরিত্র থেকে আমাদেরকে চরিত্র গ্রহণ করতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি চাদর মুড়ি দিয়ে ঘুমালেন, তার মধ্যে কোনো ভয়ের কোনো চিহ্ন নাই। আল্লাহ রাসূল বলছেন, কুল, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আল্লাহর মহব্বত যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা নবীর ইত্তেবা করো। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, নবীর আদর্শকে তোমরা ধারণ করো, নবীর আদর্শের অনুসরণ করো। নবীর আদর্শের অনুসরণ যদি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। পড়ুন মারহাবা। নবীর অনুকরণ, নবীর অনুসরণ, নবীর ইত্তেবার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহ পাক বলেন, মান আতাআল্লাহ মান আতাআর রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে ব্যক্তি আল্লাহকেই অনুকরণ করলো। আল্লাহ বলেন, রাসূলকে যদি তুমি অনুসরণ করো, রাসূলকে যদি তোমরা মানো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আর 2 নম্বরে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের সবগুলো গুনাহ
আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। পড়ুন মারহাবা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, জামবুন হলো এক বছর, যুনুব হলো বহু বছর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন রাসূলের অনুসরণের মধ্যে তোমাদের জীবনের সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ইত্তেবা করা লাগবে কিনা? লাগবে। রাসূলের ইত্তেবা মানে হলো কোরআনের ইত্তেবা করা। কি? কার ইত্তেবা করা? রাসূলকে মানা হলো কোরআনকে মেনে চলা। আমরা যদি কোরআন মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই কোরআনটাই সুপারিশ করে, আল্লাহ রাসূলের সুপারিশ নসিব করে জান্নাতুল ফেরদাউস খানা আমাদের নামে লিখিত হয়ে যাবে। বরং মারহাবা। একটু দর্শক আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলতেছে নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন, তাদেরকেই মহব্বত করেন যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহ রাস্তায় যারা সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের নাই দাঁড়িয়ে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা প্রচেষ্টা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসেন। আর এই সমস্ত লোকদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ঘোষণা দিয়েছেন। পড়ুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা প্রচেষ্টা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ঈমানদার বলে ঘোষণা দেন। তারাই হলো ঈমানদার যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা প্রচেষ্টা চালায়। আর যারা এর বাইরে অন্য কিছু প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, লড়াই করে, তারা শয়তানের পথে তারা লড়াই করে। ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকাতিলু আউলিয়া শাইতান, শয়তানের পথে যারা লড়াই করে এদের সাথে তোমরা কি করো? যুদ্ধ করো, এদের সাথে তোমরা লড়াই করো। আর শয়তানের চক্রান্ত, তাগুতের চক্রান্ত অত্যন্ত দুর্বল। কথা ঠিক কিনা? আপনার 1 তারিখে এই দেশে কোরআনের হুকুম চলবে না, কোরআনের কথা চলবে না। আপনার আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ ঘোষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিলেন। 1, 2, 3, 4, 5 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে নিষিদ্ধ ঘোষণা করলেন। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না কাইদা শাইতানি দাঈফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল।
এখনই আয়েশা নামে এক মেয়ে মারা গেছে, আয়েশা নামে এক মেয়ে মারা গেছে, আপনার 100 টাকা দিছে। সকলে মারহাবা, আল্লাহ পাক তার কবরে সব পৌঁছে দেখ, সকলে বলি আমিন। আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ঘুমায় রাখছেন। আলী আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহ রাসূলের ইত্তেবা করে তিনি কোনো কথা বলেন নাই। তিনি ঘরের মধ্যে চাদর মুড়ি দিয়ে তিনি ঘুমায় আছেন নিশ্চিন্তিত, সারা রাত ঘুম পড়তেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মক্কায় গেছেন দেখেছেন কাবা ঘরের আপনার দক্ষিণ সাইডে আপনার আবু কুবাইস যে পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে আল্লাহ রাসূলের বাড়ি এখনো দেখা যায় লাইব্রেরি হিসাবে, যারা গেছেন তারা দেখছেন। এই বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা থাম্বা, একটু বলো তো দেখি। কঠিন বিপদ, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল গেছেন ওখানে নামাজ পড়ছেন, 2 রাকাত ইমামতি করে নামাজ পড়ছেন, নামাজ পড়ে চলে আসছেন। উনি কি গুনছেন কয়টা দরজা আছে, কয়টা জানলা আছে, কয়টা আপনার থাম্বা আছে, কি গুনছেন? কঠিন বিপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিলেন। আল্লাহ পাক বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাসূল হাত তুললেন, আল্লাহকে বলেন ইয়া রব্বুল আলামিন, কঠিন বিপদ, আমি তো আর গনি নাই। ওই বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা আপনার থাম্বা আছে, পিলার আছে কয়টা, এগুলো তো আমি গনি নাই। উপায় কি? আবু জেহেলকে যদি আমি না বলতে পারি তাহলে তো তারা আমাকে মিথ্যা বলে অপবাদ দিবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তো জিবরাইল যাও, আমার দোস্তকে তারা প্রশ্ন করতেছে, ও জিবরাইল যাও, ওই বাইতুল মুকাদ্দাসকে একটা নকশা, ওই বাইতুল মুকাদ্দাস হাতে নিয়ে তুমি আল্লাহ রাসূলের সামনে ধরো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে আল্লাহ রাসূলের সামনে ধরলেন। ধরার পর আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা আপনার পিলার ছিল এক এক করে বলে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন দিয়া, নিজের রক্ত দিয়া, সাহাবীরা জীবন দিয়া এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন। উহুদের যুদ্ধে তিনি দান মোবারক শহীদ করেছিলেন। সাহাবা আজমাইন উহুদের যুদ্ধে জীবন দিয়েছিলেন। তার মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা স্ত্রীর সাথে মেলামেশা করেছেন। অর্ধেক গোসল শেষ হয়েছে, আপনার শুধু মাথা ভিজাইছে। তার স্ত্রী বলেন যে ইন দি মিন টাইম মদিনার অলিতে গলিতে কে জানি আওয়াজ দিচ্ছে, যুদ্ধের দামামা বেজে গেছে, উহুদের যুদ্ধের ঘোষণা দিচ্ছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা শুনে তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটা দিয়া শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, 70 জন সাহাবী শাহাদত বরণ করেছে। হানজালার স্ত্রী দৌড়ে চলে গেছে উহুদের ময়দানে। না জানি হযরতে হানজালাকে বিনা গোসলে তাকে দাফন করানো হবে। উহুদের ময়দানে গিয়ে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ঘোষণা শুনে হানজালা যুদ্ধের ময়দানে এসেছে, শুনেছি শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হানজালা কিন্তু নাপাক, তিনি রাত্রিবেলা স্ত্রীর সাথে মেলামেশা করেছে কিন্তু গোসল করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন,
ও আমার সাহাবারা খুঁজে দেখো তো হানজালা কোথায়, হানজালার লাশটা কোথায়, তাকে এমনি এমনি দাফন করানো যাবে না, তাকে গোসল করানো লাগবে। কোথাও তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকায়া দেখেন বেহেশতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিয়েছেন ওই হানজালার লাশ বেহেশতের পানি দিয়া, জমজম কূপের পানি দিয়া তাকে গোসল করানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল রাসূলের মহব্বত, এটাই ছিল রাসূলের ভালোবাসা, এটাই ছিল রাসূলের ইত্তেবা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমার ইত্তেবা করবে, আমার অনুসরণ অনুকরণ যারা করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর জীবনের গুনাহ যখন মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। পড়ুন মারহাবা। আল্লাহ তাদেরকে কি দেন? জান্নাতুল ফেরদাউস দেন। আমার ভাইরা, আমাদের রাসূল পৃথিবীতে নাই, কিন্তু রাসূলের কোরআন আছে তো, কথা ঠিক কিনা? আছে না? রাসূলের কোরআন আছে। তারাকতু ফীকুম আমরাইন, রাসূল বললেন আপনার আরাফার ময়দান, এখানে বিদায় হজের শেষ ভাষণ, তিনি বললেন তারাকতু ফীকুম আমরাইন, দুটা জিনিস রেখে যাচ্ছি। এই দুটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, এই দুটা জিনিস যদি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, সকল ক্ষেত্রে যদি এই দুটা জিনিস তোমরা আঁকড়ে ধরো, এই দুটা জিনিস যদি তোমরা পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। তোমরা আল্লাহর কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতি নামাজে তোমরা আল্লাহর কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সিধা পথ দেখাও, সরল সঠিক পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন হাযা সিরাতুল মুস্তাকিম, এই কোরআনটা হলো তোমাদের জন্য সরল সঠিক পথ, এটাই হলো তোমাদের জন্য সিরাতুল মুস্তাকিমের পথ। অতএব তোমরা এই পথে চলো, এই পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত চাই? সেই জান্নাত যদি আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের মধ্যে বলতেছেন যে তোমরা যদি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা জান আর মাল, এই দুটা জিনিস দিয়ে যদি তোমরা সংগ্রাম করো, লড়াই করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। পড়ুন সুবহানাল্লাহ। আর এই কাজটা হলো সবচেয়ে উত্তম কাজ। এই কাজটা করতে আমরা রাজি আছি ভাই? কারা কারা রাজি আছি? একটু হাত তুলেন তো। কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের আলো এই জমিনে প্রজ্বলিত করার তৌফিক দান করুক সকলে পড়ে আমিন। যদি আমরা এই কাজ করতে পারি, আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহ মাফ করব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আমি তোমাদেরকে দেব যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত। করুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই জান্নাতে আমরা যেতে চাই, যেতে চাই তো? যদি যেতে চাই তাহলে এই যে আপনারা একটা মাদ্রাসা করছেন, কারবালা, মাদ্রাসার নাম কি? কারবালা। আবার কারবালা হলো কবরস্থানের নাম নাকি? কারবালা হলো কবরস্থানের নাম। আসলে কারবালা ইতিহাস তো জানেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য, কথা ঠিক কিনা? কারবালা মানে হত্যা করা না, কারবালা হলো ন্যায় প্রতিষ্ঠা করা, ন্যায়ের প্রতি অবিচল থেকে এই জীবনকে বিলিয়ে দেওয়া। পড়ুন সুবহানাল্লাহ। ন্যায়ের প্রতি প্রতিষ্ঠিত থেকে জীবনকে বিলিয়ে দেওয়া, এই কারবালা শিক্ষা। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, দুটাই, মাদ্রাসা এবং কবরস্থান। আচ্ছা, এই মাদ্রাসা কবরস্থান আপনাদেরই, কথা ঠিক কিনা? আপনাদের না? আপনাদেরই। তাহলে এই মাদ্রাসার জন্য এবং কবরস্থানের জন্য কারা কি দেবেন? দেখে একটু আসেন তো, দেবেন না? আসেন না ভাই, আমি শেষ করে